আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আজকে আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ বরকতময় রজনী লাইলাতুন নিসফি মিন শাবান, শবে বরাতের আল্লাহর পক্ষ থেকে বান্দার জন্য যেই ক্ষমার বিষয় আসে সেটি নিয়ে একটু আলোচনা করব। শবে বরাত আল্লাহর পক্ষ থেকে মুমিন মুসলমান উম্মতে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য বিশাল একটি নিয়ামত এবং বান্দাকে মাফ করার জন্য আল্লাহ পাক কত পন্থা রেখেছেন। এর মধ্যে সর্বোত্তম একটি পন্থা যা ভাগ্য রজনী। আল্লাহ বান্দার ভাগ্যকে পরিবর্তন করেন রহমত দ্বারা, বরকত দ্বারা, আল্লাহর নবীজির উসিলায় এই নিয়ামত আল্লাহ আমাদেরকে দান করেন। সেটারই একটি প্রমাণ হচ্ছে পবিত্র লাইলাতুন নিসফি মিন শাবান, লাইলাতুল মুবারাকা অর্থাৎ শবে বরাত। এই শবে বরাতে লক্ষ লক্ষ কোটি কোটি বান্দাকে জাহান্নাম থেকে আল্লাহ মুক্তি দান করেন এবং অসংখ্য পাপী তাপী বান্দাকে মাফ করে দেন। শুধু দুই শ্রেণীর ব্যক্তি ব্যতীত। এক শ্রেণী হচ্ছে যারা শিরক করার কারণে মুশরিক হয়ে আছে। আরেক শ্রেণী হচ্ছে যারা মায়ের সাথে বাবার সাথে নাফরমানি করেছে। বাপ মার কাছে আগে মাপ নেওয়া ব্যতীত আল্লাহ তাদেরকে মাফ করবেন না, এবং শিরককারী খাস তওবা, খাঁটি তওবা ব্যতীত আল্লাহ তাকে মাফ করবেন না। এই রাত নিসফে শাবান অর্থাৎ শাবানের মধ্যবর্তী রজনী, এই রজনী আল্লাহ পাক আমাদের জন্য খাস করে একটি নিয়ামত হিসাবে, আল্লাহ মাপের একটি পন্থা হিসাবে দিয়েছেন। এই রাতকে উপেক্ষা করে অনেকে অনেক কিছু করে, অনেকে ইবাদত করে, অনেকে বাইরে ঘুরতে যায়, অনেক কিছু করে। ঘোরাঘুরিটার জন্য এই রাত দেয় নাই আল্লাহ এটা ইবাদতের জন্য দিয়েছেন। নাফরমানির কোনো কাজের জন্য দেয় নাই, ভ্যান নিয়ে জায়গায় জায়গায় ঘোরার জন্য দেয় নাই, রাস্তাঘাটে ঘোরার জন্য দেয় নাই। এই রাতটা আল্লাহর নবী বলেছেন ফাকুমু লাইলাহা, আল্লাহর নবী বলেছেন এটা হচ্ছে ইবাদতের রাত্রে, এই রাত্রে জায়গায় ইবাদত করবে। এই ইবাদতের অসংখ্য ফজিলত, ইবাদতকারীকে আল্লাহ মাফ করে দেন। 4 গ্যারান্টি আল্লাহ রসুলের জবান থেকে বের হয়েছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবান মোবারক থেকে এই মাফের গ্যারান্টি বের হয়েছে। শবে বরাত আসলে একদল ভাই মসজিদে তালা দিয়ে দেয়, একদল ভাই সমস্যা করতে চায়, বেদাতের তোকমা লাগায়। মসজিদে আসা তো খারাপ কাজ নয়, সিনেমা হলে যায়, বিভিন্ন জায়গায় যায়, তাদের বাধা নাই। কিন্তু মসজিদে আসলে একটা লোক তো খারাপ হয় না। মসজিদে যতক্ষণ থাকবে সে নিরাপদ, সে আল্লাহর সন্তুষ্টির ভিতরে, আল্লাহর ঘরে থাকে। পৃথিবীর সর্বোৎকৃষ্ট জায়গা নবীজি বলেছেন সেই জায়গায় থাকে। সুতরাং এখানে বাধা দেওয়ার কিছুই নাই। অনেক মসজিদে তালা থাকে, এগুলো একটা অহেতুক কাজ এবং এটা নাফরমানি বললেই চলে। তারা আবার আলেম দাবি করে, মুফতি দাবি করে। আল্লাহ এদেরকে হেদায়েত নসিব করুক। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস বর্ণিত, যিনি মহিলাদের ভিতরে সর্বশ্রেষ্ঠ সাহাবী এবং মহিলাদের ভিতরে সবচাইতে বেশি যিনি হাদিস বর্ণনা করেছেন, তিনি আমাদের নবীজির স্ত্রী, আমাদের কলিজার টুকরা মা আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ইবনে মাজাহ শরীফের ভিতরে হাদিসটি এসেছে, তিরমিজি শরীফের ভিতরে হাদিসটি এসেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাআন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহা ইয়ানজিলু লাইলাতান নিসফি মিন শাবান ইলাস সামাঈদ দুনিয়া ফায়াগফিরু লি আকসার মিন আদাদি শারি গনামিল কাল। তিরমিজি শরীফের ভিতরে হাদিসটি ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি কোট করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইলাতুন নিসফি মিন শাবান, শাবানের মধ্যবর্তী রজনীতে যখন সূর্য অস্তে চলে যায়, আল্লাহ পাক প্রথম আসমানে আসেন। অর্থাৎ আল্লাহ পাকের রহমত বরকত নিয়ে তিনি প্রথম আসমানে চলে আসেন। আল্লাহ পাকের রহমত বরকত কুদরত চলতে থাকে, রহমত আসতে থাকে। আল্লাহ আসিয়া এবং এই রাত্রে আসে এবং আসিয়া লক্ষ লক্ষ কোটি কোটি বান্দাকে আল্লাহ পাক মাফ করে দেয়। ইবনে মাজাহ শরীফের ভিতরে হাদিসে এসেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতে থাকেন, ওই সূর্যাস্তের পর আয়েশা ডাকতে থাকেন বান্দাকে, আলামিম মুস্তাগফিরিন ফাগফির আল্লাহু, কে আছো ক্ষমা প্রার্থী, জীবনে অনেক গুনাহ করছো, অনেক নাফরমানি করছো, অনেক সমস্যায় জর্জরিত। যদি 80 বছর হায়াত পাও, অধিকাংশ সময় তুমি নাফরমানিতে কাটিয়ে দিয়েছো। 20 বছর পাও, 30 বছর, সব সময় তুমি নাফরমানিতে কাটিয়ে দিয়েছো। আমলনামা শুরু হওয়ার পর থেকে নাফরমানিতে কাটিয়ে দিয়েছো। কবিরা সগীরা বহু প্রকারের গুনাহ করেছো, জানা অজানা, ইচ্ছা অনিচ্ছায়, গোপনে প্রকাশ্যে, রাতে আলোতে, বিভিন্ন সময়, লোকচক্ষুর অন্তরালে, লোকচক্ষুর বাইরে, মানুষকে পাহারা দিয়া বহু গুনাহ করেছো। কে আসো? আলামিম মুস্তাগফিরিন ফাগফির আল্লাহু, আসো আজকে এই লাইলাতুন নিসফি মিন শাবান, শবে বরাতের রাত্রে আমি প্রথম আসমানে এসে তোমাদেরকে ডাকতেছি, কে আছো ক্ষমা প্রার্থী, আমি তোমাকে ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ। তারপরে আল্লাহ আরও ডাকতে থাকেন, আলা মুস্তারজিকুন ফারজুকাহু, আল্লাহ ডাকতে থাকেন, কে আছো রিজিক প্রাপ্ত,
রিজিকের জন্য সারাদিন তল্লাশি করো, মানুষের ধারে ধারে ঘুরো, আজকে লাইলাতুন নিসফি মিন শাবানের রাত্রে আমার কাছে আসো, আমাকে ডাকো, আমার কাছে চাও, আমি তোমাকে রিজিক দিব। আলা মুবতালান ফাউয়াফি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ আরও বলতে থাকেন, কে আছো বিপদগ্রস্ত মুসিবতগ্রস্ত, সে আমার কাছে চাও, আমি তোমাকে মুসিবত থেকে মুক্ত করে দিব। আলা কাদা হাত্তা ইয়াতলু আল ফাজর। আল্লাহ নবী বলেন, আরও কত বিষয় আল্লাহ ডাকতে থাকে, মুসিবতগ্রস্ত, বিপদগ্রস্ত, সমস্যাগ্রস্ত, আশা, তোমার অনেক আশা, এগুলো আমি পূরণ করব। আল্লাহ বলতে থাকেন, কে আছো, আমি তোমাকে এগুলো থেকে মুসিবত থেকে মুক্ত দিব, তোমার জীবনের সব নেক আশা পূরণ করব। আল্লাহ ডাকতে থাকেন, বলতে থাকেন, হাত্তা ইয়াতলু আল ফাজর। আল্লাহর এই ডাক আবার সূর্য উদয় হয়, ফজর পর্যন্ত চলতে থাকে। সুবহানাল্লাহ। সুতরাং এই রাত্রিটা হচ্ছে ইবাদতের রাত্র। আমরা ইবাদত করব, ঘোরাফেরা করব না, নাফরমানিতে লিপ্ত হব না। এই রাতের অনেক বরকত নিব। এই রাত্রে তাবারক থাকলে তাবারক খাবো। অনেকে তো তাবারক নিয়ে বিভিন্ন কথাবার্তা বলে। এই রাত্রে তাবারকের বিষয়ে বিভিন্ন কথাবার্তা অনেকে বলে। তাবারক এটা খারাপ জিনিস না। নবীজির কাছে সাহাবায়ে কেরাম প্রশ্ন করছে, জনক এক সাহাবী প্রশ্ন করছে, আইয়ুল ইসলাম খৈরুন, নবীজি ইসলামের ভিতরে আইয়ুল ইসলামে খৈরুন, ইসলামের ভিতরে সর্বোত্তম কাজ কোনটি? নবীজি বলছে, কলা তুতিউমুত তাআম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুতিউমুত তাআম, মানুষকে খানা খাওয়ানো ইসলামের সর্বোত্তম কাজ। এটা যে কোনো পন্থায় আপনি মানুষকে খানা খাওয়ানো, এখানে তো নবীজি ভাগ করে দেয় নাই, যে একটা বিষয় হচ্ছে আমি ভাগ করে দিছি, আমি বিভিন্ন আপনার এটা খাওয়া যাবে না, সবরাতের রাত্রে খাওয়া যাবে না, এরকম তো ভাগ করে নবীজি দেয় নাই। এখানে সবরাতের রাত্রে মুসল্লিরা মসজিদে আল্লাহর ইবাদতে সকলে সম্মিলিত হয়ে দোয়া করলো, নবীজির সম্মান আলোচনা করলো, আল্লাহর গুণগান বলল, আল্লাহ কি বলতেছেন এই রাত্রে, নবীজি কি বলছেন, এগুলো সম্পর্কে আলোচনা করলো, দোয়া করলো, তারপরে আপনার কিছু তাবারকের ব্যবস্থা হলো, এগুলো খাইলো। এটা তো হারাম কিছু না, এটা তো বরকতের বিষয়। আর যেগুলো নিষেধ আছে শরীয়তে, আতশবাজি করে ঘোরাঘুরি, তারপরে ভ্যান নিয়ে ঘোরাঘুরি, বোম ফুটানো, এগুলো সম্পূর্ণ নিষেধ, শরীয়ত গর্হিত কাজ। আমরা এগুলো না করে আমরা ইবাদত করব, মসজিদে রাত্রি যাপন করব, বাসায় রাত্রি যাপন করব, রাত্রি জায়গায় আল্লাহর ইবাদত করব, তাহাজ্জুদ পড়ব, জিকির আজকার করব, কোরআন তেলাওয়াত করব, তাসবিহ তাহলিলে আল্লাহর কাছে কান্নাকাটি করব। আল্লাহ তো দেওয়ার জন্য প্রস্তুত। এই শেষ রাতে যখন আল্লাহর কাছে চাইবে, তাহাজ্জুদ পরে একবারে শেষে লাইলাতুন নিসফি মিন শাবানে, তখন আল্লাহ এই হাত, আবু দাউদ শরীফে আসছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর কাছে কেউ যদি হাতের তালু দ্বারা চায়, এই হাত আল্লাহ খালি হাত ফেরত দিতে লজ্জাবোধ করে। সুতরাং আমরা গর্হিত কাজগুলো গর্হিত জায়গায় রেখে, নিষিদ্ধ কাজগুলো নিষিদ্ধের জায়গায় রেখে, যেগুলো শরীয়ত সম্মত ইবাদত, রাত্রি জাগিয়া আল্লাহর ঘরে হোক, ঘরে অথবা আল্লাহর ঘরে সর্বোৎকৃষ্ট জায়গা মসজিদ, সেখানে আইসা ইবাদত করব সম্মিলিতভাবে, আবার একাকী সর্ব অবস্থায় করব। তারপরে কিছু খানাদানা থাকলে, মেহমানদারি থাকলে গ্রহণ করব। মেহমানদারি করার সুন্নত, কেউ যদি মেহমানদারি করে, এটা তো একটা সুন্নত তরিকার একটা পন্থা, হারামের কিছুই নয়। এটা সম্পূর্ণ একটা জায়েজ এবং সুন্নত তরিকার একটা পন্থা, যে মানুষকে মেহমানদারি করা, খানা খাওয়ানো। সুতরাং এইসব বিষয়ে আমরা খেয়াল রাখবো, এবং আল্লাহ এই রাত্রে আমাদেরকে মাফ করে দেয়, এবং মাফ করার জন্য আল্লাহ ডাকতে থাকে। এটা আমাদের জন্য বিশেষ রাত, ভাগ্য রজনী। এই জন্য আমরা এই ভাগ্য রজনী